আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম, तुम लोग बचो, तुम लोग बचो, তোমরা বাঁচো, সাবধান হয়ে যাও। তারপর কি বলছে? ওয়া আহলিকুম, তোমার আহলকে, তোমার পরিবারকে বাঁচাও, কিসের থেকে? নারা, জাহান্নাম থেকে। জাহান্নাম কি জিনিস? এবার জাহান্নাম থেকে বাঁচতে কেন বলছেন? সংক্ষিপ্ত রূপে ভয়াবহতাকে বোঝানোর জন্য আপনাদেরকে একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিদ্ধান্ত নিলেন যে জান্নাত জাহান্নাম আমি তৈরি করব, জান্নাত তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার সময় এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম করছেন যে হে ফেরেশতা মণ্ডলীরা, তোমরা জাহান্নাম তৈরি করো, তোমরা জাহান্নাম তৈরি করো। জাহান্নাম তৈরি করতে সমস্ত ফেরেশতা লেগে উঠে পড়ে গেল, একত্রিত করছে কাঠ, সেখানে কাঠের মধ্যে আগুন জ্বালাচ্ছে। আগুন জ্বালিয়ে প্রায় ৭০,০০০ বছর আগুন জ্বালানো হলো। কত বছর? ৭০,০০০ বছর আগুন জ্বালানো হলো। আগুনের কালার লাল হয়ে গেল, আগুনের কালার লাল হয়ে গেল। আল্লাহকে গিয়ে বলছে ফেরেশতারা, ইয়া রাব্বাল আলামিন, জাহান্নাম তৈরি হয়ে গেছে। বলছে আগুনের কালার কি? লাল, এখনো হয়নি, চলো আবার লেগে পড়ো তোমরা। আবার ফেরেশতারা লেগে পড়লেন, আবার কাঠ সবকিছু একত্রিত করতে লাগলেন। আবার ৭০,০০০ বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে বলছে, ইয়া রাব্বাল আলামিন, জাহান্নাম তৈরি হয়ে গেছে। বলছে কালার কি? আগুনের রং কি? বলছে সবুজ, এখনো হয়নি। কি বলছে? এখনো হয়নি। আবার ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। ফেরেশতারা আবার ৭০,০০০ বছর ধরে আগুন জ্বালাতে থাকে, আগুন জ্বলতে থাকে দাও দাও করে। ৭০,০০০ পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে গিয়ে বলছে, ইয়া রাব্বাল আলামিন, জাহান্নাম তৈরি হয়ে গেছে। জাহান্নামের আগুনের রং কি? বলছে কালো। জাহান্নামের আগুনের রং কালো। বলছে এইবার হয়েছে। বলছে এইবার হয়েছে। ভাই মহতারাম বুজুর্গ, ওই রকম জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচতে বলছেন। আর একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন যে জাহান্নাম কত ভয়াবহ জায়গা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে সাহাবাদেরকে নিয়ে কথোপকথন করছেন, কথাবার্তা বলছেন। কথাবার্তার ক্ষেত্রে হঠাৎ একটা বিকট আওয়াজ হলো, বিকট একটা আওয়াজ হলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে, হে সাহাবা, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের আওয়াজ? সাহাবারা বলছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাকে সম্বোধন করে বলছেন, হে সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, আজ থেকে প্রায় ৭০,০০০ বছর পূর্বে জাহান্নামের বুকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, ওই পাথরটা আজকে তলায় গিয়ে পৌঁছলো। সুবহান। একটা পাথরের ওজন কত ভাই? আমরা নিজেরাই জানি তো পাথরের ওজন আছে কি নাই। একটা পাথর যদি আপনার জাহান্নামের তলায় পৌঁছাতে ৭০,০০০ বছর লাগে, তাহলে আমার আপনার মতো ৬০ কিলো ৬৫ ৭০ কিলো মানুষের কতটা সময় লাগবে নিচে পড়তে? একটু চিন্তা ভাবনা করেছি। ওই জন্য আল্লাহ কি বলছেন, উ আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, এবং ওয়া আহলিকুম, তোমরা তোমার আহলদেরকে, তোমার পরিবারকে বাঁচাও নারা, জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে, জাহান্নাম থেকে যে বাঁচবো, জাহান্নাম থেকে যে বাঁচবো, এই জিনিসটা কিন্তু আমাদের মনের মধ্যে আসে না। আমরা মনে মনে ভাবি, আমরা মনে মনে ভাবি যে মসজিদে গিয়ে নামাজ পড়লেই জাহান্নাম থেকে বাঁচা যায়, মসজিদে গিয়ে নামাজ পড়লেই জাহান্নাম থেকে বাঁচা যায়, আল্লাহর জিকির করলেই জাহান্নাম থেকে বাঁচা যায়, তাই না? ও শুধু কোরআন পড়লেই জাহান্নাম থেকে বাঁচা যায়, কখনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন কি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তার মানে এই না যে আপনি শুধু মসজিদেই পড়ে থাকেন। আপনি বাথরুমে যাচ্ছেন, দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটাই আপনার হয়ে গেল একটা আমল। বাজারে যাচ্ছেন, দোয়া পড়েন, এটা একটা আপনার আমল হয়ে গেল।
মাঠে আছেন, ধান লাগাচ্ছেন, সুবহানাল্লাহ বলে লাগান, এটা আপনার আমল হয়ে গেল। বাড়িতে আছেন, বাড়ির লোকের সঙ্গে সদ আচরণ, ভালো ব্যবহার করেন, এটা একটা আপনার আমল হয়ে গেল। গরু বাঁধতে যাচ্ছেন, খোঁটার মধ্যে দড়ি বাঁধছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলুন, এটা একটা নেকি হয়ে গেল। ভাই মুহতারাম বুজুর্গদোস্ত, এই না যে আমাদেরকে সব সময় মসজিদে লেগে পড়ে থাকতে হবে। আল্লাহ কি বলেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লাগিয়েছেন এখানে সির্ফ শুধুমাত্র ইবাদতের জন্য। আমরা এটা ভেবে দেখি যে শুধু নামাজটাই রোজা, না ইবাদত, রোজাটাই ইবাদত, কোরআন পড়াটাই ইবাদত, কখনোই না ভাই মুহতারাম বুজুর্গদোস্ত। আপনার নিয়ত যদি থাকে ইবাদতে, একটা জিনিসে ইবাদত হবে। যদি আপনার নিয়ত খারাপ থাকে, একটা জিনিসে গুনাহ হবে। উদাহরণ দেব, বোঝাবো, একটু বুঝিয়ে দিই, তাহলে সুবিধা হবে। আমি একজন চাষি মানুষ ভাই মুহতারাম বুজুর্গদোস্ত। আমি মাঠে গেছি গরু নিয়ে। খোঁটা আপনাদের দিকে সে গরু বাঁধাটাকে খোঁটা বলে তো নাকি? হ্যাঁ। তো আমি একটা খোঁটা লাগিয়েছি মাঠের মধ্যে, আমি দড়ি দিয়ে গরু বেঁধে রেখেছি। আমার গরুর পেট ভর্তি হয়ে গেছে, পেট পূরণ হয়ে গেছে, দিয়ে আমার গরুটাকে আমি নিয়ে আসছি। তখন আমার নিয়ত কি হচ্ছে যে আমি যে খোঁটাতে দড়িটা দিয়ে গরু বেঁধেছিলাম, আমার গরু আমি নিয়ে চলে যাই। পরবর্তীতে যদি কোনো মানুষ আসে, তাহলে এই খোঁটা দিয়ে গরু বাঁধবে, সে নাকি হবে না গুনাহ হবে? বলুন, নাকি হবে তো? এবার ওই জিনিসটা যদি আমার নিয়ত পরিবর্তন হয়ে যায় যে আমি তো গরু বেঁধেছিলাম কিন্তু আমার গরুর পেট পূরণ হয়ে গেছে, আমি এটাকে নিয়ে চলে যাই, এটা থেকে যাক এখানে, যদি কোনো মানুষ আসে হুচট খেয়ে পড়বে, বলুন গুনাহ হবে না নাকি? হ্যাঁ, তাই তো বুঝাতে পারি। নামাজ পড়লে নাকি না গুনাহ? বলুন, নামাজ পড়লে নাকি না গুনাহ? নাকি তো? এবার আমি যদি মনে করি যে নামাজ পড়লে নেকি, তার মানে বলে যে আমি ফজরের নামাজ 4 রাকাত পড়বো, চলবে? হ্যাঁ, চলবে? যেহেতু নামাজ বেশি পড়লে বেশি নাকি, ফজরের ফরজ নামাজ আমি 4 রাকাত পড়বো, অসুবিধা কোথায় হবে? তার মানে কি বুঝতে পারলেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান দিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান দিয়ে দিয়েছেন, যে নিয়ম নীতি দিয়ে দিয়েছেন, ওই নিয়মের ভিতরেই আমাকে চলতে হবে, ওই নিয়মের বাইরে চলতে হবে না। এইজন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, পৃথিবীর বুকে যত নর এবং নারী, পুরুষ ও মহিলা, সবাইকে ইলম শিক্ষা করা ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। কিরকম? যদি একটা মানুষের মাথা কেটে দেওয়া হয়, মানুষটা বাঁচবে? বাঁচবে? কোনোদিনই বাঁচবে না। যদি একটা মানুষের ভিতরে জ্ঞান না থাকে, ওই মানুষটা বাঁচবে? বাঁচবে বলুন? তাহলে জ্ঞান না থাকলে মানুষ বাঁচবে, তাহলে বোকারা কেমন করে বাঁচছে, তাই না? একটা বোকাও জানে যে আমি যদি ট্রেনের তলায় যাই তাহলে আমি মারা যাব, তাহলে জ্ঞান নাই? কটা বোকা দেখেছেন, কটা মানে বেওয়াকুফ দেখেছেন যে ট্রেনের তলায় গিয়ে বসে থাকে? দেখেছেন? এরকম বেওয়াকুফ তো নাই। একটা বেওয়াকুফেরও একটা জ্ঞান আছে, একটা বেওয়াকুফেরও জ্ঞান আছে, একটা বোকা মানুষেরও জ্ঞান আছে। যদি আমি ওইখানে যাই তাহলে আমি মরবো। আমি মুসলমান ভাই মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহা আন-নাস ওয়াল হিজারা, তোমরা নিজে তোমার জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। আমি কেন সেটাতে করতে পারছি না ভাই মুহতারাম বুজুর্গ দোস্ত? তাহলে আমার থেকে একটা বোকা উৎকৃষ্ট, আমার থেকে একটা বোকা উৎকৃষ্ট। আমি তাহলে কত বোকার বোকা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে 5 ওয়াক্ত দৈনন্দিন ডাকা হচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো কামিয়াবির দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে, এসো নামাজের দিকে। কিন্তু আমরা এটা ভ্রুক্ষেপই করি না, আমরা এটা ভ্রুক্ষেপই করি না ভাই মুহতারাম বুজুর্গ দোস্ত। আজকে আমরা চিন্তা ভাবনা করছি যে যদি এই সময় আযান হয়ে গেল, যদি মসজিদে চলে যায়, তাহলে এই কাজটা করবে কে? এই কাজটা করবে কে? একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের